This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরস্বতী পুজোর দিন হঠাৎই শোনা গেল সম্রাট আর ময়না নাকি আলাদা হতে চলেছেন, তাদের সম্পর্কে নাকি বিচ্ছেদ। আর এই খবর কানে আসার পর কি হলো, তারপর কি প্রতিক্রিয়া ছিল? এই জুটি কি সত্যি এখনো একসঙ্গে আছে নাকি সবটাই মিথ্যাচার? চলুন খোঁজ নিয়ে দেখা যাক। হঠাৎ করে এই বাজটা কেন? সরস্বতী পুজোর দিন আমি একজন আমার ছাত্রকে ডেকেছিলাম, ময়নার ঠিক শরীরটা ঠিক লাগছে না। এবার এই ঘটনাচক্রে কি হচ্ছে, ওকে বলতে গিয়ে আরো তিনজন শুনেছে, যা হয় চাইনিজ হুইসপারের মতো সবার কানে কানে গেছে। যখনই তুমি কোনো একটা কথা বলছো অ্যাজ গম্ভীর অ্যাজ ডিভোর্স, এবং আমি কোনো 1-2 বছর বিয়ে করেছি তা নয়, এইটা আমাদের 23 নম্বর বছর বিয়ের। তুমি যখন কোনো একটা এত বড় কথা বলছো, ইউ হ্যাভ টু বি ভেরি শিওর, মানে এতটাই শিওর, আইদার কেউ তোমাকে স্টেটমেন্ট দিয়েছে, সেটা স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন, বা যদি 3 নম্বর পার্সনও কেউ স্টেটমেন্ট দিয়ে থাকে, তার স্টেটমেন্ট থাকতে হবে তোমার কাছে। একটা বিচ্ছিরি ব্যাপার, মানে আমি লজ্জা আর কিছুটা হচ্ছে। দেখুন, আমার বাচ্চারা এখন স্কুলে পড়ে, তাদের স্কুলের গার্জিয়ানরা আছে, এইটা নিয়ে বাইরে আলোচনা হবে, সেটা আলোচনা হওয়ার পর সেটা বাড়িতে গিয়ে আলোচনা হবে। আমার জন্য এটা খুব মানে ভীষণই একটা অপমানজনক জিনিস আর কি। আর তুমি যখন ফার্স্ট এটা দেখলে বা এই ধরনের নিউজ হচ্ছে, মানে ময়নাদির সঙ্গে তো অবভিয়াসলি তোমার এটা নিয়ে ডিসকাস হয়েছিল। আমি তো ফার্স্ট কথা জিজ্ঞেস করছি, তুমি কি কিছু বলেছো কাউকে? আমি ভেবেছি ও বোধহয় কিছু বলেছে, আমি তো অবাক, আকাশ থেকে পড়েছি। কয়েক মাস ধরে নানানভাবে বিতর্ক যেন তোমার পেছু ছাড়ছে না, মানে কিছু না কিছু একটা কনটেক্সট থেকে কিছু না কিছু প্রশ্ন উঠেই আসছে। এইটাকে আমি স্পোর্টিংলি নিই, কারণ এই যে আমার যে কোনো নায়িকা যাদের সাথে কাজ করেছি তাদের সাথে আমার সাংঘাতিক ইকুয়েশন থাকে, এবং সেইটাকে যদি মানুষ মানে কি বলবো সম্পর্কের নাম দিয়ে দেয়, ডেফিনেটলি সম্পর্ক তো থাকে, সাংঘাতিক একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়। তুমি ঠিকই বলেছো যে এই লাস্ট কয়েক মাস ধরে আমি খুবই হয় না মেন্টাল টার্ময়েলের মধ্যে আছি। কারণ হচ্ছে যে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, সেখানেও টোটাল ভুল রিপোর্টিং হলো, চার্জশিট এসে গেছে এখন, এবং চার্জশিটে ক্লিয়ারলি লেখা আছে আই ওয়াজ নট ইনটক্সিকেটেড, এবং চার্জশিটে যতগুলো ধারা দেওয়া হয়েছে সবকটাই বেলেবেল ধারা। এইগুলো আমি তখন তো জবাব দিতে পারিনি, কিন্তু এই আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে এই জবাবটা দিচ্ছি যে একেবারে ভুল, দুটো ঘটনা পরপর ঘটলো এরকম ভুলভাল আমার এগেনস্টে রিপোর্টিং। এটা আমার মনে হয় শনির সাড়ে সাথী চলছে, আমার মীন রাশি শনির সাড়ে সাথী চলছে। আমাকে সবাই বলেছে যে এই সময়টা বদনাম প্রচুর হবে। আমি দেখো, আমার হাতে কোনো আংটি ফাংটি কিচ্ছু নেই, তাই আমি কোনো অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি না, কিন্তু ইয়েস মাঝে মধ্যে তো পরিস্থিতি কোথাও গিয়ে বাধ্য করে দেয় যে তোমাকে মানতেই হবে জিনিসটা। সেই জায়গা থেকে আর কি এখন ভয় আছি, তাই একটা রুদ্রাক্ষের মালাও পড়েছি ভেতরে। কিন্তু তোমার কোথাও গিয়ে মনে হয় না যে ইদানিং কালে যেন সম্পর্ক ভাঙাটা একটা ট্রেন্ডে পরিণত হচ্ছে? বাট তোমরা তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতেও রয়েছো, সম্পর্ককেও ব্যালেন্স করছো, এটার ইউএসপি কি? না, আমার মনে হয় ক্ষমা, আমাদের একে অপরের প্রতি রাগ হয়, আমরা একে অপরের প্রতি ভুল করি, বিভিন্ন জিনিস হয়। আমি তো বোনের মতো মনে করি বউকে। আমার কাছে আমার বোন যতটা ইম্পর্টেন্ট, বউও ততটা ইম্পর্টেন্ট, এবং বোনের সাথে আমার যা সম্পর্ক, বউয়ের সাথেও তাই সম্পর্ক আমার। কারণ তার সুখ দুঃখ, তার শরীর খারাপ, তার কবে মাথা ব্যথা হচ্ছে, তার কবে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তার কবে অন্য কোনো সমস্যা হচ্ছে, চোখ দেখাতে হবে কিনা, এই জিনিসগুলো ভীষণ একটা হয় না গভীর সম্পর্কে পরিণত হয়। হাজার প্রেম হলো, আমার যদি কারোর সাথে এখন প্রেমও হয়ে যায়, আমি বলবো যে ময়না তুমি আরেকজনের সাথে সুখে থাকো, আমরা 3 জনে মিলে সুখে থাকি, কিন্তু আমি ময়নাকে ছাড়তে পারবো না। কথাটা শুনলে ময়না ওকে ধরে এক্ষুনি মারধর দেবে বাড়িতে গিয়ে, কিন্তু আমি এই মানসিকতার মানুষ।